জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব। আমরা প্রত্যেকেই দীর্ঘায়ু হতে চাই, সকলেই বাঁচতে চাই। যতই আমরা বলি পারছি না, মরে যাব, পারছি না, মরে যাব, কিন্তু বাঁচার ইচ্ছা ভেতর থেকে প্রত্যেকেরই। তাই যে যতই বলুক না যে আমি মরতে চাই, কিন্তু সে ভেতরে ঠিকই বাঁচতে চায়। মরাটা অত চারটিখানি কথা নয়। তাই পরমদয়াল শিশি ঠাকুর মৃত্যুকে নিকেশ করার কথা বললেন। আমাদের প্রত্যেকের উচিত আমরা দীর্ঘায়ু হব এবং শুধু দীর্ঘায়ু হওয়াটা ইচ্ছে থাকাটা নয়, সচল অবস্থায়, নিরোগ অবস্থায় দীর্ঘায়ু হওয়া ভগবানের আশীর্বাদ। তাই পরমদয়াল শিশি ঠাকুর আমাদের বললেন যে আমরা কিভাবে নিরোগ অবস্থায় আনন্দের সাথে বেঁচে থাকতে পারবো। পরমদয়ালের নীতি নির্দেশগুলো এতটাও খারাপ নয়, এতটাও জটিল নয়, শুধু আমাদেরকে মেনে চলতে হবে। দেখুন, পরমদয়াল শিশি ঠাকুরের স্বাস্থ্য সদাচার সূত্র একটা বই পাওয়া যায়। সেইখানে ঠাকুর পরিষ্কার পরিচ্ছন্নর কথা ছাড়া আর অন্য কিছুই বলেননি। মানে প্রত্যেককেই আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন সূচি মেনটেন করে চলতে বলেছেন। আর এটা তো নিজেরই ভালো, নিজের শরীরে কত আমেজ থাকে, শরীর কত সুস্থ থাকে। তাই শ্রী শ্রী ঠাকুর এই রোগ থেকে দূরে থাকার জন্য, সচল অবস্থায় থাকার জন্য, দীর্ঘায়ু লাভ করবার জন্য 7টি কৌশল বলেছেন। যে 7টি কৌশল আমরা প্রত্যেকেই জানি, কিন্তু তবুও আমরা এই 7টি কৌশলকে ফলো করি না। আমাদের ছোটদেরকেও এগুলো শেখাতে হয়, কিন্তু আমরা তা জানি না। ঠাকুর আমাদের কিন্তু শিখিয়েছেন। প্রথমত আমি যেটা আমার মন থেকে বলবো, যেটা আমি ঠাকুরের বই পড়ে বুঝেছি, প্রথমত হচ্ছে আমাদের প্রত্যেককে সব অবস্থায় আনন্দে থাকতে হয়। প্রত্যেককে সব অবস্থায় আনন্দে থাকতে হয়, তৃপ্তিতে থাকতে হয়। এতে করে শরীর মন সত্যি সত্যি ভালো থাকে। সব সময় মনে রোগের চিন্তা, আজে বাজে কুচিন্তা যখন আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে, তখন আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ এসে বাসা বাঁধে। তাই বর্তমান আচার্য পদে আসীন হওয়ার পর আমাদের প্রত্যেককে উৎসাহ দিচ্ছেন যাতে আমরা আমাদের মনকে আনন্দে রাখতে পারি। তাই ডিপি ওয়ার্কের কাজগুলোকে আচার্যদেব করতে বলছেন, যাতে করে আমরা আমাদের মনকে অন্যতে ন্যস্ত করতে পারি, ঠাকুরের বিভিন্ন পথগুলোকে আমরা যাতে জানতে পারি এবং তার সাথে বিভিন্নভাবে যাতে যুক্ত হতে পারি। তাই আমাদের মায়েদেরও বর্তমান আচার্যদেব বারংবার ধরে শুধু বলছেন যাতে করে আমরা সেই কাজে ন্যস্ত হতে পারি, যাতে আমরা ভালো থাকবো, সুন্দর থাকবো, সুস্থ থাকবো এবং উজ্জ্বল রাখবো। তাই আমাদের প্রত্যেককে আনন্দে থাকতে হবে। আনন্দে থাকলে আমাদের শরীর খুব একটা অচল হয় না, কিন্তু আমাদের মনে যদি দুঃখে, চিন্তায়, কুচিন্তায় ভারাক্রান্ত থাকে, তাহলে ধীরে ধীরে আমাদের শরীর অশক্ত হয়ে পড়ে। রোগের সময় ভালো কিছু চিন্তা করা, কুচিন্তার সময় ইষ্টচিন্তার সাথে যুক্ত হওয়া, এগুলো আমাদের করণীয়। আমরা আসি আমাদের আসল প্রসঙ্গে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য সদাচার সূত্র রসার্থ সহ ঠাকুর কিছু বলছেন যদি আয়ুষ্কামী হতে চাও, সদাচার পরায়ণ হও, কামাচার পৃষ্ঠা মেয়েকে বিবাহ করো না, তোমা হতে উৎকৃষ্ট কুলোদ্ভবা কন্যার পানি গ্রহণ করতে যেও না, সমান বা তোমা হতে অপকৃষ্ট সৎ কুলোদ্ভবা কন্যার পানি গ্রহণে সমীচীন, বিবাহের কালে যে বংশের পুত্র সন্তান বেশি ও আয়ুর ভোগকাল বেশি, তেমনতর কুলের কন্যায় কাম্য হওয়া উচিত। ঠাকুর একদম স্পষ্ট ভাষায় বলেছেন, এর মানে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এমনতর সংস্রব হতে দূরে থেকো যা তোমার চিত্তকে আঘাত, উদ্বেলিত করে, বিক্ষুব্ধ ও পীড়িত করে তোলে। কায়েমভাবে আহার বিহার কর্মানুষ্ঠান যাই করো না কেন, সেগুলি যদি সত্তাপোষণী হয়, আহারের পূর্বে উপযুক্তভাবে
প্রক্ষালনপূর্বক বিহিতভাবে ইষ্টকে নিবেদন করে আহার্য গ্রহণ করো, আর শারীরিক শ্রাবণ ক্রিয়াগুলি যাতে সুচারু হয় সেদিকে নজর রেখো। যেখানে সেখানে যার তার হাতে, এক কথায় যাকে জানো না সে ভালো কি মন্দ, সুস্থ কি অসুস্থ, তার হতে জল বা আহার্য গ্রহণ করতে যেও না। এমনি আদর্শ ধর্ম ও কৃষ্টির সার্থক অন্বিত সৎ সংশ্রয়ী আদর্শ ধর্ম ও কৃষ্টির সার্থক অন্বিত সংশ্রয়ী তৎপরতা নিয়ে অসৎ যা কিছুকে যথাসম্ভব এড়িয়ে বা বিনায়িত করে আর পরিবেশকেও অনুপ্রাণিত করে তোলো। এমনতর চলনাতেই দেখবে একটু একটু করে তোমার বংশে আয়ুষ্কাল বৃদ্ধির পথেই চলেছে। প্রথমত উপযুক্তভাবে টের না পেলেও ভবিষ্যতে ক্রমশই প্রতীয়মান হতে থাকবে। এই হচ্ছে পরম দয়ালের কথা। এরপর 7টা যে কৌশল দিয়েছেন এটা এর মধ্যেই আছে। এরপর আমি এটাকে রসার্থ করে ভাঙিয়ে আপনাদের কিন্তু পরিষ্কারভাবে বলে দিচ্ছি পরপর 7টি। দীর্ঘায়ু লাভের জন্য সদাচার বা জীবনীয় বিধানগুলির পরিপালন একান্ত অপরিহার্য। যেমন নাম্বার 1, বিবাহের ক্ষেত্রে উচ্ছৃঙ্খল চরিত্রের কোনো নারীকে তথা নিজের থেকে উচ্চতর কোনো বংশের নারীকে গ্রহণ না করা। দীর্ঘজীবী পুত্র সন্তানের সংখ্যা বেশি এমন কুলের কন্যাকে নির্বাচন করা। নাম্বার 2, মনকে স্থায়ীভাবে দুস্থ করে তোলে এমনতর সঙ্গ বর্জন করা। জীবন বর্ধনী রীতি ও রুচি মাফিক নিত্য নৈমিত্তিক কার্য পরিচালনা। নিজে আহার্য গ্রহণের পূর্বে সর্বদা শুদ্ধাচারে নিষ্ঠা সহকারে ইষ্ট দেবতাকে ভোজ্য নিবেদন। রেচন ক্রিয়ার পর যথাবিধি শৌচ পালন। একদম লাস্টে নাম্বার 7, কুলশীল অবস্থাদি না জেনে কারো হাতে পান ভোজন না করা ইত্যাদি। এইভাবে আদর্শ সমন্বিত পথে অসৎ যা কিছুকে সুনিয়ন্ত্রিত করা তথা পরিবেশকেও সেই চলনে চলতে অনুপ্রাণিত করার মধ্য দিয়ে মানুষের জীবনী শক্তি নিজের অলক্ষ্যেই নিশ্চিতভাবে বৃদ্ধি পায়। আমাদের প্রত্যেকের উচিত এই 7টি কৌশলকে খুব ভালোভাবে মাথায় রাখা। দেখুন, বিবাহতে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর খুব বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। বিবাহে যদি গোলমাল হয়ে যায় তাহলে পুরো জীবনটাই কিন্তু আমাদের শাস্তি পেতে হয়। এটা আমরা অনেকেই জানি না। তার জন্য যেমন তেমন করে বিবাহ আমরা করে ফেলি, কিন্তু আমাদের প্রত্যেকের উচিত বিবাহকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া। এতে করে আমাদের যে নতুন বংশধর তৈরি হবে, সন্তান আসবে, সেই সন্তানও যেন ভালো হয় এবং সেও যেন দীর্ঘায়ু লাভ করে। তার জন্য আমাদেরকে বিবাহ ঠিকভাবে করতে হবে। আর পরিষ্কার পরিচ্ছন্নের কথা বলছেন ঠাকুর, তো এ কথা আমাদের বলেই আসছে এবং করোনাকালে আমরা সদাচারকে আরও বেশিভাবে উপলব্ধি করতে পেরেছি। পরিষ্কার ঠাকুর বলেন, মলত্যাগ আর প্রস্রাব করে উপযুক্ত শৌচে যাবি, নইলে জানিস স্খল ব্যাধিতে হঠাৎ কিন্তু নষ্ট পাবি। মলমূত্র ত্যাগ করে মলদ্বার ও মূত্রদ্বার উভয়ই শুদ্ধ জলে ভালোভাবে ধুয়ে শৌচ করা একান্ত কর্তব্য। প্রস্রাবের পর জল নেওয়া বলতে কিন্তু মূত্রদ্বার ধোয়াকেই বোঝায়, একেবারে স্পষ্ট ভাষায় এখানে বলে দিয়েছেন। সেই সঙ্গে হাত পা সহ আনুষঙ্গিক অঙ্গ প্রত্যঙ্গও জল ধৌত করা বিদেহ, অন্যথায় ওই বর্জ্য বিষ ত্বকে বা পরিধেয় বস্ত্রে লেগে শুকিয়ে গিয়ে তা থেকে নানাবিধ কুটিল রোগের উৎপত্তি অবধারিত। তাই রোগ জ্বালা থেকে মুক্তি পাবার জন্য ঠাকুর সুন্দরভাবে বলেছেন। আবার বলছেন, পাক পোষণী রক্তচাপ অধিক ভোজির বেড়েই যায়, মস্তিষ্ক না পোষণ পেয়ে ক্রমেই চলে ক্ষীণতায়। তাৎপর্য হচ্ছে, রসনার লোভে
প্রয়োজনের অতিরিক্ত ভোজন করলে সেই খাদ্যকে পরিপাক করার জন্য শরীর বাধ্য হয়েই উদরে অতিরিক্ত অগ্নির সৃষ্টি করে। এতে রক্তচাপের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে এবং প্রাণবায়ুরও অনর্থক অপচয় হয়, যার ফলে মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহে ঘাটতি দেখা যায়। এইভাবে মাত্রাতিরিক্ত ভোজন নানা দিক দিয়ে তিলে তিলে শরীরকে ক্ষয়গ্রস্ত করে তোলে। এরকমভাবে সুন্দর করে ঠাকুর কিন্তু বলেছেন, মনে আনন্দ রাখুন, সদাচার পালন করুন, বিবাহের প্রতি গুরুত্ব দেন, খাবার প্রতি গুরুত্ব দেন, যে খাবার খাচ্ছেন সেটা ঠিক, কার হাতে খাচ্ছেন, কিভাবে খাচ্ছেন, পরিষ্কারভাবে ঠাকুর বলে দিয়েছেন। অপরিচিত মানুষের হাতে খাওয়া নিষেধ। বুঝতেই পারছেন এই নিষেধগুলো এগুলোই আমাদের জটিলতা সৃষ্টি করে ঠাকুরকে মানতে গিয়ে। এটা তো আমি আপনাকে স্পষ্ট করে বলছি, এগুলোই জটিলতা। কিন্তু এই জটিলতাগুলোকে আমরা যদি সহজভাবে মেনে নিই, তাহলে আমরা রোগ জ্বালা থেকে কেন, আমরা দুঃখ থেকে অনেকখানি দূরে থাকবো। আমাদের খাবার অনেকে আমাদের শরীরের ওপর, মনের ওপর প্রভাব ফেলে, একটা বাজে এফেক্ট আসে। সেই এফেক্ট থেকে দূর করবার জন্য ঠাকুর যে আমাদের সুন্দরভাবে বললেন, এগুলো আমাদের প্রত্যেককে পালন করতে হবে। এই 7টি কৌশল আপনারাও মাঝে মধ্যে সৎসঙ্গে আলোচনা করবেন, তবে মানুষ বুঝতে পারবে। একটা কথা একজন থেকে যদি না 5 জন ছড়িয়ে পড়ে, তাহলে মানুষের কাছে যায় না। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, ইষ্টের সাথে যুক্ত থাকুন। জয় গুরু।